দেখুন এগুলো হলো জারবেরা ফুল গাছ। এই বসন্তকালে কিন্তু জারবেরা গাছ থেকে প্রচুর সংখ্যক ফুল পাওয়া যায়। আপনাদের বাড়িতে যে সমস্ত জারবেরা গাছ রয়েছে সেই সমস্ত গাছ থেকেও নিশ্চয়ই আপনারা এখন ফুল ধরাতে পারছেন খুব ভালোভাবেই। তো এখন কিন্তু আমাদের এই অঞ্চলে বেশ ভালোই কিন্তু নিম্নচাপ চলছে। শুধু আমাদের অঞ্চলেই নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়েই কম বেশি নিম্নচাপটা চলছে। আবহাওয়া দপ্তর বলেই দিয়েছে যে আরও কিছুদিন নাকি এই নিম্নচাপটা চলবে। তো এই নিম্নচাপের মধ্যে আমাদের গাছগুলিকে কিন্তু রক্ষা করতে হবে মানে ভালোভাবে। তো যেদিনকেই দেখবেন আপনাদের অঞ্চল বা এলাকাগুলিতে এরকম রোদ্দুর উঠছে, সেদিনকে কিন্তু আপনারা প্রথম যে কাজটা করবেন সেটা হলো একটা ফাঙ্গিসাইড আপনারা স্প্রে করবেন। আপনারা দু ধরনের ফাঙ্গিসাইড আপনারা বাড়িতে রাখবেন। ব্লু কপার এবং রিডোমিল গোল্ড, এই দু ধরনের ফাঙ্গিসাইড আপনারা 1 লিটার জলে 2 গ্রাম মতো ভালোভাবে গুলে নিয়ে সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন। তাহলে দেখবেন গাছগুলি ভালো থাকবে এবং সুস্থ থাকবে। এর পাশাপাশি খাবার হিসাবে এই গাছে কিন্তু সমরেশীয় এনপিকে অর্থাৎ ফোলিয়ার স্প্রে যে খাবারগুলি হয় সেই সমরেশীয় খাবারগুলি এ গাছে প্রয়োগ করতে হবে ফোলিয়ার স্প্রে হিসাবে। তো আপনারা করবেন কি, সমরেশীয় এনপিকে 19-19-19, 20-20 ও 20, বিভিন্ন রকমের খাবার আছে। তো আমি বলব এই সমরেশীয় এনপিকেটাই ফোলিয়ার স্প্রে হিসাবে আপনারা আপনাদের গাছের পাতাগুলির উপর স্প্রে করে যাবেন 1 লিটার জলে 1.5 থেকে 2 গ্রাম মতো ভালোভাবে মিশিয়ে নেবেন। নিয়ে আপনার সমস্ত গাছে স্প্রে করে যাবেন। তাহলে গাছে কিন্তু কোনো রকমের খাদ্যের অভাব হবে না। কারণ এই সময় বৃষ্টি চলছে যেহেতু নিম্নচাপের, সেই জন্য কিন্তু আমরা মানে খোল ভেজানো জল গাছে দিতে পারছি না। তো সেই জন্য খাবারটা কিন্তু আপনারা দেবেন। আপনারা 5 থেকে 6 দিন অন্তর অন্তর খাবারটা প্রয়োগ করে যাবেন। তাহলে দেখবেন গাছ খুব ভালোভাবে সমস্ত রকমের খাবার কিন্তু পেয়ে যাবে। এর পাশাপাশি যেদিনকে খাবার দেবেন আবার ঠিক 2 দিন বা 3 দিন পরে যে কোনো ধরনের কীটনাশক, ভালো একটা কীটনাশক আপনারা আপনাদের এই গাছগুলিতে দিয়ে দেবেন। তাহলে দেখবেন গাছে কোনো রকমের পোকামাকড়ের আক্রমণ কিন্তু হবে না, গাছ ভালো থাকবে।